জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে কারাগারে বন্দী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। সম্প্রতি তার একটি স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দোষারোপ করেন তিনি। ফারুক খানের এই স্ট্যাটাস নিয়ে এবার কথা বলেছে কারা কর্তৃপক্ষ। কি বললেন তারা, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। হত্যা মামলায় কারাগারে রয়েছেন আওয়ামী লীগের সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। ৩ জানুয়ারি সোমবার তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসে শেখ হাসিনাকে দোষারোপ করে তিনি লিখেন, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু তার হঠকারিতার জন্যই আওয়ামী লীগের আজ এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। ফারুক খানের এমন স্ট্যাটাসে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, কারাগারে থেকে ফারুক খান কিভাবে ফেসবুক ব্যবহার করছেন। আবার অনেকেই সন্দেহ পোষণ করেন আইডিটি হ্যাক হয়েছে, কিংবা ফারুক খানের হয়ে কেউ স্ট্যাটাস দিয়েছে। তবে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাবেক মন্ত্রী ফারুক খানের ফেসবুক স্ট্যাটাসটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয়। ৩ জানুয়ারি এক বিবৃতিতে এমনটাই দাবি করেন কারা কর্তৃপক্ষ। এতে বলা হয়, সোমবার ফারুক খান নামের একটি ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্ট কারাগারে থাকা সাবেক মন্ত্রী ফারুক খানের বলে প্রচার করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কারাগারে থেকে এই ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী রয়েছেন। কারাগারে আটক কোনো বন্দীর পক্ষে সেখানে ফেসবুক চালানো সম্ভব নয়। বিবৃতিতে আরও বলা হয়, তবে ফারুক খান নামের ওই ফেসবুক আইডিটি তার কোনো স্বজন বা কারাগারের বাইরে থাকা অন্য কেউ পরিচালনা করছে কিনা সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয় বিবৃতিতে। এর আগে গত 14 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক পর্যটন মন্ত্রী ফারুক খানকে গ্রেপ্তার করে র্যাব। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাসহ অন্যান্য অপরাধের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।